ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ নির্বাচনে অনেক দেশের মতো বাংলাদেশেরও আলোচনা ঢেউ উঠেছে। ভাবছেন ট্রাম্পের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সুযোগ এবং আন্তর্জাতিক চাপ, এই সবকিছুর কি প্রভাব পড়বে আমাদের উপর। 2016 সালে যখন ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, বাংলাদেশের তখন ক্ষমতায় আওয়ামী লীগ। দুই দেশের মধ্যে সম্পর্ক তখন বেশ উষ্ণ ছিল, তবে মানবাধিকার ও গণতন্ত্র সংক্রান্ত বিষয়ে কিছু টানাপোড়েন শুরু হয়েছিল। বাংলাদেশই সবসময় যুক্তরাষ্ট্রের মতো একটি প্রভাবশালী দেশের কাছ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা পেয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা শুরু হলে যুক্তরাষ্ট্রের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয়। সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ডেমোক্র্যাট নেতাদের সাথে তার সম্পর্ক ভালো হওয়ায় মনে করা হচ্ছিল এই পরিবর্তন বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে। জাতিসংঘে বাইডেনের সাথে ইউনূসের হাসিমুখে ছবি সেই উষ্ণতার প্রতীক হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর প্রশ্ন উঠেছে, সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তন কি ধরে রাখা সম্ভব? ভারত মার্কিন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষত ভারত বাংলাদেশের প্রতিবেশী ও প্রধান রাজনৈতিক মিত্র হওয়ায় তাদের এই বন্ধুত্ব আমাদের জন্য নতুন বিপদের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরাসরি বাংলাদেশে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষক ডক্টর আলী রিয়াজের মতে যুক্তরাষ্ট্রের ভারতীয় লবির প্রভাব বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখে ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিতে পারে যা আমাদের জন্য জটিলতা তৈরি করবে। ট্রাম্প ইতিমধ্যেই একটি টুইটে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের মন্তব্য এবং প্রচার এমন একটি বার্তা পাঠায় যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের আরও কঠোর মনোভাব থাকতে পারে। তবে অনেকের মতে এই মন্তব্যগুলো শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং ভারতের প্রভাবশালী লবির কারণেই এসব আলোচনা তোলা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কেও কিছু পরিবর্তন আসতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে যেমন চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ হয়েছিল, ঠিক তেমনই এবারও কিছু পদক্ষেপের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ এই শুল্ক যুদ্ধের কারণে কিছু নতুন সুযোগ পেতে পারে। গার্মেন্টস এবং টেক্সটাইল খাতে আমেরিকা, চীন বা ভারতের চেয়ে বাংলাদেশকে বেশি গুরুত্ব দিতে পারে। বিশেষজ্ঞ অধ্যাপক আইনুল ইসলাম বলেছেন, এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা যদি যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারি, তবে বাণিজ্য খাতে বাংলাদেশ লাভবান হবে। তবে এটি সফল করতে হলে আমাদের প্রয়োজন কূটনৈতিক তৎপরতা ও সম্পর্কের যত্ন। তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে না। চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রভাব আমাদের ওপরও পড়বে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শুধু একটি স্বাধীন দেশ হিসেবে দেখে না, বরং ভারত ও চীনের মাঝে থাকা একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবেও দেখে। সুতরাং চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর মনোভাব আমাদের জন্য সুযোগ তৈরি করতে পারে, তবে ভারতের সাথে জোটের কারণে চ্যালেঞ্জও কম নয়। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসছে। সম্পর্কের এই নতুন অধ্যায় বাংলাদেশের জন্য কতটা সুযোগ এবং কতটা বাধা বয়ে আনবে তা এখন সময়ই বলে দেবে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আরও এমন বিশ্লেষণী ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।